দিনাজপুরের ঘোড়াঘাটের যুবক বদরুল আলম কমলা চাষ করে সফলতা পেয়েছেন। তার বাগানে কমলা স্থানীয় চাহিদা মিটিয়ে যাচ্ছে আশেপাশের জেলায়। অনেকেই বাগানে আসছে কমলা কিনতে, কেউ দেখে এ চাষে উদ্বুদ্ধ হচ্ছে। অর্থনৈতিক সমৃদ্ধি আনতে এ ধরনের উদ্যোগে সহায়তার আশ্বাস দিলেন স্থানীয় কৃষি কর্মকর্তা। হিলি প্রতিনিধি আব্দুল আজিজের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন রিজওয়ান শরীফ। দিনাজপুর ঘোড়াঘাটের শিক্ষিত বেকার যুবক বদরুল আলম কৃষিতে ডিপ্লোমা করেও চাকরি না পাওয়ায় হতাশায় দিন কাটছিল তার। পরে নিজের জ্ঞান ও পরামর্শ নিয়ে 4 বছর আগে নিজের 4 বিঘা জমিতে গড়ে তোলেন কমলা বাগান। প্রথমবারেই সফলতা আসায় তাক লাগিয়েছেন তিনি। তার সাজানো বাগানে থোকায় থোকায় ঝুলছে হলুদ রঙের অসংখ্য কমলা। এখানে দার্জিলিং, চায়না, ভুটান সহ বেশ কয়েকটি জাতের 400 গাছ রয়েছে। 6 লাখ টাকা খরচ করে এখন তিনি প্রতি মৌসুমে ফল বিক্রি করছেন 10 থেকে 12 লাখ টাকা। প্রতি গাছ থেকে বিক্রি করব 15 থেকে 20 কেজি ফল আছে, এগুলো প্রায় 3000 টাকার মতো সেল করব। তো এইবারে আমার মোটামুটি একটা ভালো বেনিফিট হবে। প্রতিদিন আমাদের এখনো হিসাব পাতি করে আসছে ভাই প্রায় 12,000-15,000 টাকা করে দিন ইনকাম সেল হচ্ছে এখান থেকে। ঔষধ পানি এইগুলো দিচ্ছি, খুব আমাদের পরিবার চলতেছে এই কাজ করে। অনেকেই তার বাগান দেখতে এসে কমলা কিনছেন, কেউ কেউ বাগান করতে আগ্রহ প্রকাশ করছেন। তো আসে দেখলাম অনেক সুন্দর একটা জিনিস এটা করছে, এজন্য অনেক ভালো। এটা হচ্ছে কমলা বাগানে আসছি আর কি, আমাদের বুলুবাক্য কমলা বাগান দিছে, অনেক সুন্দর লাগতেছে। কোনো ফরমালিন নাই, নিজের চোখে দেখতেছি আমরা সবকিছু। মানে বাগানে আইসা ফলটা ছিঁড়তেছি, আমরা এখান থেকে নিতেছি। আসলে স্থানীয়ভাবে যে বাংলাদেশে কমলা চাষ হয় এই প্রথম দেখলাম যে আমাদের এই ঘোড়াঘাটের মাটিতে এত সুন্দর এই কমলা হবে, আমরা কখনো কল্পনা করতে পারি নাই। পুষ্টি চাহিদা পূরণের পাশাপাশি আমদানি নির্ভরতা কমে অর্থনৈতিক সমৃদ্ধি আসবে বলে জানান এই কৃষি কর্মকর্তা। অন্যান্য সময়ের তুলনায় এখন প্রায় আমাদের 10 হেক্টরের বেশি, যেটা প্রায় 30 একরের বেশি আমাদের বর্তমানে কমলার বাগান আছে, এবং কৃষকরা এই ফসলে অন্যান্য ফসলের তুলনায় বেশি লাভ করে তারা খুশি, এবং এই ফসলের চাষাবাদ দিনে দিনে বাড়ছে। উপজেলা জুড়ে প্রায় 30 হেক্টরে কমলা বাগান রয়েছে বলেও জানান তিনি। রেজওয়ান শরীফ, RTV।